This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নজর রাখবো এই মুহূর্তে পাঁশকুড়ার দিকে। সেখানে ধর্ষণ কাণ্ডের জের পাঁশকুড়া হাসপাতালে আসছে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। পাঁশকুড়া কাণ্ডের পর থেকেই থমথমে রয়েছে হাসপাতাল চত্বর। কনিষ্ক রয়েছেন আমাদের প্রতিনিধি, কনিষ্কর কাছে চলে যাবো। কনিষ্ক, জাতীয় মহিলা কমিশনের যারা সদস্যরা তারা কখন যাবেন হাসপাতালে? দেখো মধুকল্পিতা, দুপুর 12টা নাগাদ পাঁশকুড়া সুপার স্পেশালিটি যে হসপিটাল রয়েছে সেখানে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল তারা উপস্থিত হবেন এবং সেখানে একগুচ্ছ কর্মসূচি রয়েছে। প্রথমে তারা হাসপাতালে যাবেন, কর্মীদের সঙ্গে কথা বলবেন, তারপরে পাঁশকুড়া থানায় যাবেন, পরবর্তীতে পাঁশকুড়া থেকে সমগ্র ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপারের অফিসে যাবেন। সমগ্র এই যে কর্মসূচিকে ঘিরে রীতিমতো থমথমে পাঁশকুড়া হাসপাতাল চত্বর। তুমি জানো যে গত 15 তারিখে এই হাসপাতালের এক অস্থায়ী কর্মীকে ধর্ষণ করা হয়েছে বলে এমনটাই অভিযোগ ওঠে। ফলে সেই অভিযোগের পর থেকে পুরো এলাকাটা এখনো পর্যন্ত থমথম, হাসপাতাল চত্বরেও কিন্তু কর্মীদের মধ্যে আতঙ্ক এখনো যায়নি। এমতো পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজ যাচ্ছেন হাসপাতালে। ধন্যবাদ তোমাকে। দলবল নিয়ে বাড়িতে ঢুকে বেদম মার, ধারালো অস্ত্রের কোপ, না তাতেও মৃত্যু হয়নি, তাই হাসপাতালে যাওয়া আটকাতে বাড়িটা ঘিরে ফেলা, আর তার ফলে বাড়িতে কার্যত ছটফট করতে করতে মৃত্যু। নদিয়ার নবদ্বীপে যুবককে ঠান্ডা মাথায় খুন, নিহতকে দলীয় কর্মী বলে দাবি করে হামলার পেছনে তৃণমূলের দিকেই আঙুল তুলছে বিজেপি। তবে হামলাকারীরা এখনো অধরা। নবদ্বীপের নৃশংস যুবককে পিটিয়ে কুপিয়েও থামেনি হামলাকারীরা। অভিযোগ, মারধরের পর ঘিরে রাখা হয় আক্রান্তের বাড়ি। দুর্বৃত্তদের ভয়ে চিকিৎসা করাতে নিয়ে যেতে পারেনি পরিবার। যখন হাসপাতালে নিয়ে যাওয়া হলো তখন আর প্রাণ নেই। যুবক খুনে তোলপাড় নবদ্বীপের 6 নম্বর ওয়ার্ডের নতুন পাড়া। ইলেকট্রিকের কাজ করতেন বছর 35-এর সঞ্জয় ভৌমিক। পরিবারের দাবি, বিশ্বকর্মা পুজোর দিন সঞ্জয়ের সঙ্গে এলাকার কয়েকজনের গন্ডগোল হয়। অভিযোগ, সেদিন গভীর রাতে সঞ্জয়ের বাড়িতে 5 জন চড়াও হয়। বাড়ি থেকে বের করে বেদম মারধরের পর ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপানো হয় যুবককে। বাড়িতে এসে প্রথমে এই গেটেই তারা ধাক্কা দেয় এবং এখান থেকে যখন বাড়ি থেকে গেট খুলে দেওয়া হয় তখনই তারা তাকে বার করে বেধড়ক মারধর করা হয়। উবুর করে ধরে বুকের উপরে চেপে, গলা চেপে ধরে, বুকের পা ধরে পেটে লাথি মেরেছে। আমি ওদের বলছি, এই আমার ছেলেকে মারছিস কেন? আমাকে ধাক্কা মেরে ফেলে বলল। নিহতের পরিবারের দাবি, হামলাকারীদের মধ্যে একজন তৃণমূল বিধায়কের গাড়ি চালক। অভিযুক্তরা ফেরার। তারকদা বাড়িতে আছেন? তারকদা বাড়িতে আছেন? পুলিশ ও সরকারের উপর অনাস্থা এতটাই যে অতীতের বেশ কয়েকটি ঘটনার মতো এক্ষেত্রেও স্বজনহারা পরিবার চাইছেন কেন্দ্রের অধীনস্থ কোনো হাসপাতাল থেকে ময়না তদন্ত করার। আপনাদের তো দাবি ছিল এমসি করার, কি হলো? এমসি হবে, জজ পারমিশন দিয়েছেন। কোথায় হবে? ওটা আমাদের এমসি হবে। আমরা টোটো ফটো সব এনেছিলাম, আমার ছেলেকে নিতে পারলাম না। কি কারণে? ভয়ে। নিহতকে দলীয় কর্মী বলে দাবি করে তৃণমূলের দিকে আঙুল তুলেছে বিজেপি। নবদ্বীপের ঘটনায় ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং। আমি মার খাবো, আমি ওই শুধু রামায়ণ পড়বো, মহাভারত পড়বো না, এটা হবে না। আমাকে রামায়ণও পড়তে হবে, মহাভারতও পড়তে হবে। দলেরই না, আর দল তো পাশ হবে দ্বারাবধিক প্রশ্নই নাই। বাড়ির লোকের নেগলিজেন্সি অনেকটা, বাড়ির লোক কোন দেয়। একমাত্র ছেলের রোজগারেই চলছিল বৃদ্ধ মা বাবার জীবন। দেবীপক্ষে বাঙালি মাতৃ আরাধনায় প্রাণের উৎসবে মাতবে। ছেলেকে হারিয়ে তখন এক মায়ের জীবনে নেমে এলো সন্তান হারানোর অন্ধকার। নদিয়া থেকে মহাদেব কুণ্ডুর রিপোর্ট, TV9 বাংলা। পুজোর আগে গোঘাটের দুটো চিত্র। একদিকে রামকৃষ্ণ সেতুর ভগ্নদশা,
বন্ধ রয়েছে যান চলাচল। আর অন্যদিকে পুজো কমিটিগুলোকে সরকারি অনুদানের চেক বিলি থানাতে। আগামী দিনে অনুদানের পরিমাণ আরও বাড়বে বলে আশ্বাস সাংসদ মিতালি বাগের। এই চেক বিলিতে সরব হচ্ছেন এবারে বিরোধীরা। পুজোর আগে ভগ্নপ্রায় সেতু ঠিক হয় না, তার বদলে দান খয়রাতি চলছে, অভিযোগ তুলছেন বিরোধীরা। রামকৃষ্ণ সেতু ভেঙে যাওয়ায় সেতুর দুই দিকে লাগানো হয়েছে হাইটারবার, যার ফলে হুগলির গোঘাট সহ দক্ষিণবঙ্গের 4 থেকে 5টি জেলার সঙ্গে আরামবাগের শহরের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন। পুজোর আগে কি সেতু মেরামত করা যেত না, প্রশ্ন তুলছেন বিরোধীরা। আমিও যাতায়াত করছি, দেখছি সেই কাটাই পড়ে আছে এই জায়গাটা, মানুষ অসন্তুষ্ট। সামনে পুজো, হ্যাঁ, বিশেষ করে আরামবাগ মহকুমার অর্থনৈতিক পরিকাঠামো ভেঙে পড়ছে এই শুধু একটা সেতুকে সামনে। এই জন্য রাজ্য সরকার চিন্তিত ভাবছে। আমার মতো লোক নিশ্চয়ই মনে করবে রাজ্য সরকার দৃঢ় পদক্ষেপে সমাধান করবে। রামকৃষ্ণ সেতুর উপরে আমরা সকলেই জানি রামকৃষ্ণ সেতুর অবস্থা এই মুহূর্তে একটু খারাপ আছে। তার জন্য আমরা আবেদন রেখেছিলাম মন্ত্রী সাহেবকে। আমি ব্যক্তিগতভাবে ফোন করেছিলাম। পুজো মানে একটা মিলনের জায়গা, পুজো মানে মানুষের একটা কর্মসংস্থানও বটে। তো সবটাকে নষ্ট করতে যারা চেয়েছিলেন তারা কোনো মতেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে দমাতে পারেননি, আর আগামী দিনেও পারবেন না। সব প্রচেষ্টা তাদের বিফলে গেছে, আগামী দিনের প্রচেষ্টাও বিফলে যাবে, এইটুকু আমরা বলতে পারি। তো মমতা বন্দ্যোপাধ্যায় মানে নতুন আলো, নতুন দিশা, নতুন কিছু করে দেখান। তো উনি এবারও নতুন কিছু করে দেখিয়েছেন, একটা চমক দেখেছেন। আর নিশ্চয়ই আগামী দিনে আবার দিদির কাছ থেকে আমরা কিছু আরও চমক দেখবো, আরও কিছু নতুন কিছু পাবো, এবং ওনাকে আমরা এখান থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। রামকৃষ্ণ সেতু তো একদিনে খারাপ হয়ে ভেঙে পড়ে যায়নি, তাহলে দীর্ঘদিনই তার স্বাস্থ্য খারাপ হয়েছে। এই রামকৃষ্ণ দ্বারকেশ্বর নদীর উপর সেতুটা বাদ কেন? এটা সরকারের পরিকল্পনা। সরকার পরিকল্পনা করে শুধু আমাদের আরামবাগ সাব ডিভিশন নয়, আমাদের দক্ষিণবঙ্গের দুটো গুরুত্বপূর্ণ জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া এইটার উপর নির্ভরশীল, সেটাকেও খতম করে দিয়েছে। সব চুরি করে হয়েছে। তাহলে কেন্দ্রীয় সরকারের যে টাকাগুলো আমরা পেতাম কয়েক হাজার কোটি টাকা, সেটা থেকে বঞ্চিত হলাম। রাজ্যের সামান্য তহবিল সেইটা প্রায় 7.5 লক্ষ কোটি টাকা দেনা এখন হয়ে গেছে। দেনার ওপর রাজ্যটাকে ডুবিয়ে দিয়ে একটা নৈরাজ্যের রাজ্য এখানে চলছে।